আমি একবারে টপ ফ্লোরে আছি 12 এ, একেবারে সি পুরাটা দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি অফ ফ্লেভারস। সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। কক্সবাজারে সি ভিউ যে কয়টা হোটেল বা রিসোর্ট বলতে যান বা মোস্ট হাইপ যদি বলতে চান এবং এক্সপেন্সিভ যদি বলতে চান, তাহলে রিসেন্টলি লঞ্চড একেবারে বলা যায় রামাদার কথা। সো আমি ডিসাইড করছি যে এই রামাদাতে একটা দিন স্টে করব, আপনাদের সাথে শেয়ার করব এখানে আসলে আপনি কি কি ফ্যাসিলিটি পাবেন বা রুম রেঞ্জ আপনার কিরকম হবে। আর মনসুন, একটু বৃষ্টি হচ্ছে, সো আমার মতে কক্সবাজার ঘুরে দেখার জন্য এইটা বেস্ট একটা সিজন। দেখেন, রামাদার আমি একবারে টপ ফ্লোরে আছি 12 এ, একেবারে সি পুরাটা দেখা যাচ্ছে। এন্ড দিস ইজ দ্য স্পেশালিটি অফ রামাদা। সবচেয়ে অ্যাট্রাকটিভ যেটা লাগে, ইনফিনিটি পুল। আপনি রুমের সাথে কমপ্লিমেন্টারি সুইমিং করতে পারবেন এবং এই পুল থেকে আপনার মনে হবে আপনি সমুদ্রর সাথে হারিয়ে গেছেন। ইনফিনিটি পুল, দ্যাট মিনস যেই পুলের সীমা পাওয়া যায় না, দিস ইজ দ্য রিয়েল ইনফিনিটি পুল। আপনাদের একটু রুম রেন্টগুলো বলে দেই। এখানে বিভিন্ন ক্যাটাগরি রুম আছে, নর্মালি সিটি ভিউ থেকে শুরু করে এরকম সি ভিউ, রিয়েল সি ভিউ। পাশাপাশি আপনি চাইলে প্যানোরামা যে ওদের রুমগুলো আছে 12,000 থেকে আফটার ডিসকাউন্ট ওরা স্টার্টিং হয় এবং এইটা 35,000 পর্যন্ত আছে ফর 2 পার্সন। এছাড়া এদের সর্বোচ্চ রুমের রেঞ্জ হলো 1.5 লক্ষ টাকা। ওই রুমটা হয়তো আমাকে দেখাইতে পারতেছি না। এখানে আসলে আপনি সবচেয়ে বেশি এনজয় করবেন এই সি ভিউটা। চমৎকার একটা ভিউ, আপনি এখানে না আসলে ভিডিওতে আপনাকে আসলে ওভাবে বলে বোঝানো যাচ্ছে না। Here is the room. এখান থেকে আপনি ব্যালকনিতে, এই যে আমার রুম থেকে আপনি আমার ব্যালকনি যে রুমটা দিচ্ছে, আপনি ক্লিয়ারলি সি দেখতে পারবেন। এখানে বসে আপনি সি এনজয় করতে পারবেন। রুমে একটা টিভি, এই হলো রুমের ভিউ। এখানে কিন্তু আপনাকে এগুলো আপনি খেলে পে করতে হবে। এখানে কিছু স্ন্যাক্স আইটেম থাকে। এইটা হলো ওয়াশরুমটা, একটু ওদের এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটা স্পেশিয়াস না হলো নিট অ্যান্ড ক্লিন বলা যায়। মিরর আছে, দেন আপনাকে মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির শ্যাম্পু, শাওয়ার জেল ওরা প্রোভাইড করে। আমি লাঞ্চ করব এখানে। এর ইজ দেয়ার মেনু, কন্টিনেন্টাল, দেন বাংলা ফুড, অ্যাপিটাইজার, ডেজার্ট, প্রায় সব কিছুই ওদের এখানে অ্যাভেলেবেল আছে। তো আমি বাংলা ফুডটাই ট্রাই করব। তো শেষে আসতেছি যে ওদের কোয়ালিটি কীরকম খাবার এটা।
আমার খাবার চলে আসছে, আমি অর্ডার করছি আলু ভর্তা। এইটা দিস ইজ কোরাল ফিশ যে ভর্তা, এইটা হলো শুটকি ভর্তা, এইটা হলো চিকেন টিক্কা মশলা আর ডাল মাখনি। সবচেয়ে মজার ব্যাপার আমি আপনাদের সাথে একটা শেয়ার করি, এর আলু ভর্তা যেটা আমরা বাসায় ওইভাবে খাই না, এইটার প্রাইস এখানে 200 টাকা। সো এইটা একটা ফ্যাক্ট। আচ্ছা, তাহলে আমি খাবার স্টার্ট করি, দেন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে টেস্ট কেমন। সো আমি একটু একটু করে প্রত্যেকটা নেই। এর ইজ দ্য আলু ভর্তা, 5 স্টারে আমি আলু ভর্তা ট্রাই করতেছি, কোয়াইট ফানি। এর ইজ দ্য আলু ভর্তা। এইটা ওরা রেকমেন্ড করছে আমাকে যে কোরাল ফিশের ভর্তা, প্রচুর মানে দেখা যাচ্ছে যে পেঁয়াজ প্লাস ধনে পাতা দেখা যাচ্ছে। এইটা একটু নিলাম। অ্যান্ড দিস ইজ শুটকি ভর্তা, হ্যার ইজ শুটকি ভর্তা। আমি সবগুলো একটু একটু চতুর্দিকে নিয়ে ট্রাই করি। আর দিস ইজ দ্য চিকেন টিক্কা মশালা, এটা আমি এক পিস, দেখেন ও গ্রেভিটা স্মেল আমি জানি না ভিডিওতে আসতেছে না, বাট স্মেল, ও সি দ্য গ্রেভি অ্যান্ড দ্য স্মেল, এর যে অ্যারোমাটা আসতেছে। এই একটু একটু আমি এখন সবগুলো ট্রাই করি। সো স্টার্ট উইথ আলু ভর্তা। প্রচুর সরিষার তেল দেওয়া, সরিষার তেলটা একেবারে কিক লাগবে, এতটা ঝাঁঝালো। অ্যান্ড দিস ইজ শুটকি ভর্তা। প্লেটটা শুটকি দেখেন, খুব বেশি অয়েলি না, বাট পেঁয়াজ আর এইটা মজা, খুবই মজা। প্রচুর ঝাল। And this is the coral fish ভর্তা। প্রত্যেকটা খাবারে লাইক কোরাল ফিশটা কোনো মাছের আষ্টে গন্ধ আসতেছে না, প্লাস সরিষার তেলের একটা কিক লাগবে আপনার মুখে। পুরো ব্রেনি লাগতেছে এটা। সো তিনটা ভর্তায় আমি বলতে গেলে খুবই টেস্টি। আসেন এবার চিকেন টিক্কা মশলা, যেটার অ্যারোমা এত স্ট্রং আসতেছে একেবারেই। বেস্ট বেস্ট চিকেন আই হ্যাভ এভার হেড। অ্যামেজিং। দেখেন চিকেনগুলো প্রপারলি কুকড প্লাস গ্রেভি, ও মাই গুডনেস। এই শুধু চিকেন দিয়ে আপনি 2 প্লেট ভাত খেয়ে খেতে পারবেন। একটা জিনিস আমি বলে দিই, যেমন চিকেন টিক্কা মশলাতে ঘিয়ের গন্ধ পাওয়া যাচ্ছে, পুরো ঘিয়ের একটা মানে স্মেল, আপনি মুখে দিলেই বুঝবেন এখানে প্রচুর ঘিয়ে যাবে। 2 জন ইজিলি শেয়ার করতে পারবেন। আমি খাইছি, দেখেন হাফ খাওয়ার পরেও হাফ এখানে রয়ে গেছে। সো এইখানে যেটা আছে এইটাও 2 জন খেতে পারবে, এরকম কোয়ান্টিটির আছে। ডালটা দেখেন ঘন ডাল, ডালটা একটু ট্রাই করবো আমি। ও ডাল, ডালটা একটু খাই। ডালটা পুরো ম্যাশ করে ফেলছে, ঘন তারকা ডাল, প্লাস বাগারে ওরা আই থিঙ্ক বাটার বা ঘি টাইপের ইউজ করছে, স্মেল আসতেছে। বেস্ট
লাঞ্চ আমি শেষ করছি, বিলটা একটু শেয়ার করি আপনাদের সাথে। ইন টোটাল আমার বিল আসছে 2296 প্লাস 12.5% এসআরসি সার্ভিস চার্জ প্লাস 15% ভ্যাট, দ্যাট মিনস 30% এক্সট্রা। আমি কিন্তু খুবই অর্ডিনারি নর্মাল আইটেম খাইছি, খাবারগুলো মজা ছিল এবং ইন টোটাল সবকিছু নিয়ে আমার বিল আসছে 3000 টাকা। সো এই ছিল আমার রামাদাতে এক্সপিরিয়েন্স। সো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে থাকবেন এবং অনেক বেশি ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।